গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে তো শনিবার, সেই মতো দিনটা একটু লেট করেই শুরু হয়েছে। ছেলের স্কুল নেই, মানে অনলাইন ক্লাস হচ্ছিল গত কয়েকদিন ধরে। তো ক্লাস নেই যেহেতু সেহেতু লেট করে সকালটা শুরু হয়েছে। তো উঠেই আগে মানে কোনো রকম ভাবে বোতলে জলগুলো ভরলাম, ভরেই চলে এসেছি। মানে জামা কাপড় সমস্ত কিছু, আজকে বালিশের কভার, বেড কভার এগুলো সব কেচেছি। দিয়ে আগেই চলে এসেছি ছাদের কাজটা কমপ্লিট করতে। এটা যেন গরমকালে একদম শাস্তিজনক একটা কাজ। উফ, কি চড়া রোদ, বাপরে বাপ! আর ভালো লাগছে না। কবে যে বৃষ্টি হবে সেই যেন চাতক পাখির মতন বসে রয়েছি, কবে একটু বৃষ্টি হবে সেই অপেক্ষায়। জানি না বাবা কবে হবে। কিন্তু তো খবরে দেখা যাচ্ছে সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা, ওয়েদারটা একটু চেঞ্জ হবে, টেম্পারেচারটা নামবে। উফ, হলেই ভালো হয় বাবা, আর পারা যাচ্ছে না। এখন যেন সব উল্টো হয়ে গেছে। শীতকালে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, সারা শীতকাল যেন বৃষ্টি হতে হতেই কাটলো বর্ষাকালের মতন। আর এই যে এত গরম, হ্যাঁ, এই সময় একটু বৃষ্টির দরকার, বৃষ্টির আর দেখা নেই। আর বলতে পারো এইগুলো হচ্ছে আমাদের কারণেই হয়, আমাদের কারণেই প্রকৃতির এই অবস্থা। সব গাছপালা চারিদিক দিয়ে সব কাটা পড়ে যাচ্ছে, তো হবে না এরকম অবস্থা প্রকৃতির? আর কি করা যাবে? আসলে মানুষেরও খুব একটা যে দোষ তা বলা যায় না। সবাই তো এখন শৌখিন হয়ে উঠেছে না, বাড়ি ঘর সুন্দর করে তোলা বা এইসব। সবারই একটা মনের মধ্যে ইচ্ছা জেগেছে, তাতেই পড়ছে সব বাড়ির গাছপালাগুলো কাটা। আর কি করা যাবে? সব একটা করতে গিয়ে আর একটা খারাপ হচ্ছে, ভালো কিছু করতে গিয়ে অন্যদিকে আবার খারাপও কিছু ফলাফল হচ্ছে। যাই হোক, এর সাথেই তাল মিলিয়ে আমাদের চলতে হবে, আর তো কিছু করার নেই। আর দেখো, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। বকবক করতে করতে জামা কাপড়গুলো তো সব মেলে ফেলেছি। মেলে এখন চলে আসলাম উপরের ঘরে। উপরের ঘরটাকে তো এবার পরিষ্কার করতে হবে, বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। বোঝো মাঝে মাঝে মধ্যে আসে, এসে বিছানায় উঠে একটুখানি গড়াগড়ি দিয়ে এসব করে যায়। চাদরটা এলোমেলো হয়ে রয়েছে, একটু ঠিকঠাক করে একটু ঝেড়ে দিলাম। আর মানে বিছানার যে চাদরটা অনেক দিন হয়েছে কাচা হয়নি, চাদরটা তো ইউজই করা মানে এখন ইউজই করা হয় না ঘরটা। তাই জন্য ভাবলাম থাক, দুদিন পর কেচে দেবো। আবার ওয়েদারটা চেঞ্জ হবে, তো তখন তো আবার শুতে লাগবে, ঘরটা ব্যবহার হবে। মনোজ ওদিকে অপেক্ষা করে বসে আছে, কবে বৃষ্টি হবে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, ও আবার ওপরের ঘরে এসে শুতে পারবে। আর এদিকে দেখো ঘরটা মোছাও শুরু করে দিয়েছি। প্রথমে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে একেবারে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। সিঁড়িগুলো তো ঝাড় দিয়ে মুছে নিই মানে বৃহস্পতিবার করে। এখন আর তো বৃহস্পতিবার করে হয়ে উঠছে না। ছেলে যেহেতু অনলাইন ক্লাস আছে, ওকে নিয়ে তো বসতে হচ্ছে, ওই কাজটা আর বৃহস্পতিবার হচ্ছে না। এখন কি করব, শনিবার করেই সিঁড়িটা মুছে ফেলছি। চলো, কাজকর্ম করে এসে বোজোকে ঘুম থেকে তুললাম, তুলে এখন পড়তে বসিয়েছি। আর আজকে সকালে ওর ব্রেকফাস্ট, এর আগে দুটো বিস্কুট আর জল খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে চিড়ে, দই, কলা সব মাখিয়ে দিয়েছি। আর ওগুলো সবাই আজকে জলখাবার হিসেবে খেয়েছি। আর দেখো, অনেক দিন, এখন কটা বাজে জানো ঘড়িতে? 11টা বাজে। অনেক দিন পর ওপরের ঘরটা আজকে একটু হাওয়া দিচ্ছে। জানলাগুলো খুলে একা একা এসে একটু শুয়ে রয়েছি, নিজেকে একটু সময় দিচ্ছি। আর এই সময়টা কিন্তু অন্যান্য দিন ব্যস্ত থাকি, কিন্তু বছরের এই একটা দিন আমার রান্নাঘরে ঢুকতে হয় না। এই সময়টা ছুটিই থাকে আমার, মানে এই দিনটা। কেন জানো? আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, সেই ধরুন রান্নাবান্না নেই। আর সেই ধরুন এই বছরের কিন্তু একটা দিনই আমার ছুটি থাকে ঘর থেকে। আর ব্যাস, আমি এসেছি, আরেকজন আসবে না, চলে এসেছে। তাও আবার জানো, কাঁদতে কাঁদতে। বাবা আর ছেলে মিলে ঘরের মধ্যে খুব মারামারি হুড়োহুড়ি করছে, আমি তো উপরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি। ব্যাস, এবার বাবার সাথে কিছু নিয়ে লেগেছে, কাঁদতে কাঁদতে উপরের ঘরে আমার কাছে চলে এসেছে। এই সারাদিন করে। চলো, দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। স্পেশাল কিছুই আর নেই, এটা হচ্ছে বোজোর খাবার। ওকে প্রতি বছর মামাবাড়ি পাঠিয়ে দিই এই দিন, কিন্তু বিকেলবেলা ড্রয়িং আছে শনিবার যেহেতু, তাই ভাবলাম থাক, বাড়িতেই থাক। আর এখন একটু বড় হয়েছে, একটু পান্তা ভাত খেলে অসুবিধা কিছু হবে না। তাই এই যে পান্তা ভাত নিয়ে চলে আসলাম, আর একটা চপ, আর বলেছি একটুখানি চানাচুর দিয়ে দিও। তো তাই অল্প একটু চানাচুর নিয়ে এই দিয়ে একটু একটু মুখে দিয়ে এগুলো দিয়ে খাইয়ে দিই। কী আর করা যাবে বলো, একটা দিন একটু অ্যাডজাস্ট করে নেওয়াই যাবে। তো দেখা যাক খেতে খেতে আজকে ওর মুখের কী অবস্থা হয়। তো চলো, ভাতটা এবার মুখে দিই, দেখি।
প্রতিদিন তো মা এটা করে দেবে, ওটা রান্না করে দেবে, খাওয়ার খুব মেনু দরকার, মানে ভালো ভালো। আজকে দেখো পান্তা ভাত খাচ্ছে, তাও আবার দুপুরবেলা। ওই দেখো মুখে ইচ্ছা নেই। হ্যাঁ, অন্যান্য সময়টা ঠিক আছে, সকাল আর রাতটা এটা ওটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু দুপুরের মেনুতে একটু স্পেশাল কিছু ভালো মন্দ না থাকলে হয়? তো বোজোর খাওয়া হয়ে গেছে, এদিকে বাকি সবাইকে খেতে দিয়ে আমিও একটু নিয়ে বসলাম। আমিও আজকে একটুখানি চপের মধ্যে চানাচুর নিয়ে নিয়েছি, বাকি আর কেউ নেয়নি। বোজোকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি। আর একটু গাছের লেবুগুলো এখনও বড় হয়নি, জানো, বৃষ্টি পাচ্ছে না, কি হবে। গাছের লেবুগুলো সেই ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, একটু বৃষ্টি হলে পরে লেবুগুলো রসও হতো, একটু বড়ও হতো। সেই খুঁজে খুঁজে একটা পাওয়া গেছে, সেটাই কেটে কুটে একটুখানি শরবত করেছিলাম। আর ভাতের সাথে দু টুকরো বোজোকে একটু দিয়েছি, আমি একটু নিয়েছি। চলো, আঙুর নিয়েছি, আঙুর নিয়ে একটুখানি এই যে কেরামতি করছি। সবাইকে দেখছি যে আঙুর কেটে এরকম হার্টের মতন আকৃতির করছে, তাই আমিও আজকে একটু ট্রাই করলাম। দেখলাম হ্যাঁ বেশ ভালোই তো। আর বোজো বলছে বেশ ভালোই লাগছে, তো এই দেখো কপ করে মুখে ভরে নিল একেবারে সাথে সাথে। চলো, এবার আঙুর খেতে খেতে ছেলে আর আমি একটুখানি বকবক করি। ছেলে তো একদম মোবাইল নিয়ে বসেছে, আর খালি এখন এডিট করার খুব মানে শখ জেগেছে। আর বাবা তো রীতিমতন চাদর টাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এই দেখো পুলিশের ড্রেস পরা একটা ছবির মধ্যে ওর মুখ লাগিয়ে এডিট করেছে, কত কি করছে। এই দেখো এখানে আর একটা গাড়ির ওপর বসে রয়েছে, দেখো, দেখতে থাকো খালি কাণ্ড। কত রকমের কত কি করছে, সারা দিন খালি এই করছে, এখন নতুন একটা নেশা ধরেছে। এই দেখো আজকে ড্রয়িং ছিল, ড্রয়িং করেও চলে এসেছে সব তাড়াতাড়ি। মোটামুটি সবার দেরি করেই ছুটি হয়, ওর প্রায় 1 ঘন্টা 15 মিনিট এর মধ্যেই ড্রয়িং হয়ে যায়, বাড়ি চলে আসে, সব তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। আর তো দুপুরে ঘুমের কোনো ব্যাপার নেই, অন্যান্য দিন তো এমনিই ঘুমোতে চাইছে না কয়েকদিন ধরে। আর শনিবার তো কোনো ব্যাপারই না, ঘুমের কোনো চান্সই নেই। এই যে আজকে ড্রয়িং ক্লাসে গিয়ে এটা ড্রয়িং করে এসেছে, আমাকে আবার দেখাচ্ছে এই ওই সে কত কি বলছে। চলো এবার একটু রেডি হয়ে নিচ্ছি, একটুখানি বেরোতে হবে। বোঝো তো যাবে না, ও যেতে চাইছে না। ওকে বললাম যে চল ঘুরে আসি, নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি একটু, কিন্তু ও বেরোবে না। তাই অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি না, একটু দুই একটা জিনিস কেনার আছে প্রয়োজনীয়, তাই জন্য বেরোচ্ছি। আর যত প্রয়োজনীয় কাজগুলো হচ্ছে শনি রবিবার করেই হয়, বাকি দিনগুলো তো আর করে উঠতে পারি না, বেরোতে পারি না, কারণ হচ্ছে পড়ানো থাকে। তাই শনি রবিবার অপেক্ষায় বসে থাকি, টুকিটাকি যা কাজ থাকে বাইরে সেগুলো শনি রবিবার করেই সেরে ফেলি। তাই রেডি হয়ে নিচ্ছি, আর গরমে ইচ্ছাও করে না খুব একটা বেরোতে। উফ, রাস্তায় যে বেরোবো একটু হাওয়া থাকলে পরে তাও ভালো লাগে, রাস্তাঘাটে তো হাওয়া নেই। কিন্তু কী ভাগ্যে সেই কতদিনের মধ্যে আজকের দিনটা একটু স্বস্তিকর আছে, একটু হাওয়া দিচ্ছে থেকে থেকে। বিকেলবেলাটাও বেশ ভালো হাওয়া দিচ্ছিল, সিঁড়ির ওখানে বসেছিলাম অনেকক্ষণ, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো দেখো বাইরের কাজকর্ম মিটিয়ে চলে আসলাম, আর বাড়িতে একটুখানি খাবার নিয়ে আসলাম। ল্যাংচা এনেছি আর সিঙ্গারা নিয়ে এসেছি সবার জন্য। আসলে ল্যাংচা আনা হয়েছে, বোঝো কয়েকদিন ধরেই ল্যাংচা খাবো বলছিল, তাই জন্য আজকে চোখে পড়লো, তাই ভাবলাম নিয়েই যাই বোঝোর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।